এখন কোরবানি গোশত এটা ইবাদত, ইবাদতের যে বন্টন পদ্ধতি হবে ওইটা তো কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। জি, নিঃসন্দেহে। এখন আমরা বড় বড় আলেমরা, মুফতি, মুহাদ্দিসরা বললে তো হবে না। জি, হ্যাঁ, তখন হবে যদি কোরআন হাদিস এটাকে পারমিট করে, অনুমোদন দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করলেন দুইটা। জি, আপনি তো হাফেজ, আপনি জানেন সূরা হাজ্জে 2 বার বলেছেন, কুলু ওয়া আত'ইমুল বাইস আল ফাকির। কুলু ওয়া আত'ইমুল কি জানো, আল কানি ওয়াল মুতার। ভাগ করে দুইটা, একটা হচ্ছে তোমরা খাও, অভাবগ্রস্তদেরকে খাওয়াও। জি, তাহলে দুইটা ভাগ। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ভাগ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, এবং হাদিস বুখারী মুসলিমের। তিনি কি বলছেন, কুলু ওয়া আত'ইমু ওয়াদ্দাখিরু। জি, খাও, খাওয়াও এবং সংরক্ষণ করো। আরেক বর্ণনা হয়েছে কুলু ওয়া তাসাদ্দাকু ওয়াদ্দাখিরু। খাও, সাদাকা করো, সাদাকা মানে গরিবদের দাও, এবং জমা করো। আচ্ছা, তার ভাগ স্পষ্ট তিনটা সুন্নাহ অনুযায়ী। কোরআনের সাথে তো দুইটার মিল আছেই, রাসূল একটা করেছেন কি, এবং খুবই বাস্তবসম্মত। নিজে খাবো, ওই যে ঈদের দিনগুলোতে স্বাভাবিকভাবে অন্য সময় যার যত সামর্থ্য থাকুক গোশত রান্না করে, কিন্তু কোরবানি ঈদের দিন কোরবানির গোশত একটু পরিমাণে বেশি রান্না করা হয়। জি, ঠিক কিনা? জি, তাহলে একটু বেশি রান্না করলো, আর সাদাকা গরিবদেরকে খাওয়াও, আর কি জমা করো। খুবই বাস্তবসম্মত যে কোরবানির গোশত তুমি শেষ করে ফেলবা কেন, কিছু রেখে দাও। আচ্ছা, এখন আমরা যেটা প্র্যাকটিস আমাদের, এটার সাথে সুন্নাহর কোনো সমর্থন নেই। কি প্র্যাকটিসটা? তুমি এক অংশ নিজের, এক অংশ গরিবের, আরেক অংশ প্রতিবেশী বা আত্মীয় স্বজনের। এখানে কথা আছে, প্রতিবেশী আত্মীয় স্বজন যদি গরিব হয় তাহলে গরিবের অংশ সে চলে আসলো। প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব নয়, ধনী হয়, কোরবানি দেয়। আমি যে একটা অ্যাপার্টমেন্টে থাকি, আমার মাঝে মধ্যে আফসোস লাগে, কি একটা তামাশা কোরবানির, যে 10 ঘর থেকে আমাকে দেওয়া হয় কোরবানি গোশত। তারা কিন্তু কোরবানি গোশত দিচ্ছে আমাকে, আমি আমার কোরবানি থেকে আবার 10 ঘরকে দিচ্ছি। এই যে গোশতের বিনিময়টা, এটা আমি পেলাম কোথায়? আমি আত্মীয় স্বজনের বাড়িতে আলাদা যদি ওই দিন পাঠানো সম্ভব পাঠিয়ে দেয়, পাঠিয়ে দেন, আবার রেখে দেয়। তো রাখলে কি হয়, আমি যে প্যাকেটটা পাঠাই তার আবার আরেকটা প্যাকেট দিতে পাঠায়। তো এটা একটা তামাশা। অতএব সুন্নাহ হচ্ছে কোরবানির গোশত নিজের এক অংশ খাবে এই কয়দিন, আরেক অংশ গরিবদেরকে দিবে। হ্যাঁ, প্রতিবেশী গরিব, আত্মীয় স্বজন গরিব, অগ্রাধিকার পাবে। এর অর্থ এটা না যে আমি প্রতিবেশীকে দেবো না, হ্যাঁ দেবো যদি সে গরিব হয়। আমার আত্মীয় স্বজনকে দেবো না, অবশ্যই দেবো, অগ্রাধিকার ভিত্তিতে দেবো যদি সে গরিব হয়। কিন্তু যিনি কোরবানি দেন ধনী, আমার প্রতিবেশী, আমার আত্মীয়, তাকে কোরবানির গোশত দেওয়াটা এটা সুন্নাহ পরিপন্থী। সুন্নাহর সাথে আর কোনো আপনার সুন্নাহর কোনো সমর্থনের মধ্যে নেই। অনেক শুকরিয়া। কোরবান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ